ঝিনাইদহে একটি পুরনো সেতু ভেঙে পড়ায় পারাপারে চরম ভোগান্তি পোহাচ্ছেন ৩টি ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বাইসাইকেল ও মোটরসাইকেল। বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি সেতু নির্মাণ কাজ। এলজিইডি বলছে বর্তমানে সেতু নির্মাণের রানিং প্রজেক্ট না থাকায় বিলম্ব হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে ঝিনাইদহের ডেফলবাড়ি গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, নতুন কোনো প্রকল্পের আওতায় সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে কিনা জানাবেন। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসল কথা হচ্ছে সাধারণ মানুষ কবে নাগাদ আসলে এই ভোগান্তি থেকে মুক্তি পাবে? মাহাতির, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি যে আমি অবস্থান করছি এই মুহূর্তে ডেপুলবাড়ি গ্রামে। এটি হচ্ছে যে তিনটি আহ, যে ইউনিয়ন, 3টি ইউনিয়নে 12টি গ্রামের মানুষের শহরে যাওয়ার একটা যাতায়াতের রাস্তা। তো এটার যে গ্রামের মানুষ আসলে কবে নাগাদ যে সেতুটা পাবে, এই বিষয়ে আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন জানিয়েছেন যে যেহেতু রানিং কোনো ব্রিজের প্রজেক্ট নাই, সেহেতু এটা এই মুহূর্তে করতে পারবে না। তবে আমরা জানানোর পরবর্তীতে তারা কিন্তু এখানে এসেছেন এবং তদারকি করে গেছেন এবং তারা একটা প্রতিবেদন দাখিল করেছেন মন্ত্রণালয়ে, এবং তারা জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে যদি প্রজেক্টটা পাস হয় তাহলে হবে, কিন্তু কবে নাগাদ আসলে এখানকার মানুষ যারা এখানকার মানুষদেরকে যে কবে যে ব্রিজটা যে পাবে বা পুনর্নির্মাণ যে কাজটা হবে, সেটা আসলে এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদেরকে জানায়নি। এবং স্থানীয় যে সকল যে চেয়ারম্যান মেম্বাররা যারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে প্রতিনিয়তই প্রশাসনের সাথে তারা কথা বলছেন। কিন্তু এটা নিয়ে একই কথা যে এলজিডি যেটা বলছেন যে রানিং প্রজেক্ট না থাকার কারণে মূলত এটা হচ্ছে না। তো এই যে এখানকার গ্রামের মানুষ, তাদের একটু যদি কষ্টের কথা আপনার মাধ্যমে জানিয়ে রাখি মাহাতির। এখানকার এই যে গ্রামের মানুষ শহরে এখানকার কৃষি যে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন, এই ব্রিজটা ব্যবহার করে কিন্তু তারা এই ঝিনাইদহ শহরে মালামাল নিয়ে যেতে হয়। তো এটার কারণে কিন্তু 8 থেকে 10 কিলোমিটার পথ ঘুরে অন্য এলাকা দিয়ে শহরে যেতে হয়। এতে করে তাদের কিন্তু পরিবহন যে কস্ট সেটা কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু তারা পণ্যের যে মূল্য সেটা কিন্তু দাম সে জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তো সব মিলিয়ে এখানে কৃষি সেক্টর বলেন বা এখানকার যে শিকল শিশুরা আছে, তারা ঝুঁকিপূর্ণ ভাবে সেতু পার হয়ে শহরের দিকে যাচ্ছে। একই সাথে যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে, তাদের জন্য ভারী যানবাহন কিন্তু যাতায়াতের ব্যবস্থা নেই। তো সব মিলিয়ে এখানকার সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা একেবারেই নাভিশ্বাস অবস্থা। প্রশাসন তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেও কিন্তু আসলে এখন পর্যন্ত সেই যে কবে শুরু হবে এমন কোনো স্পষ্ট বার্তা কিন্তু আমাদেরকে দিতে পারেনি মাহাতির।